নমস্কার, আমি মধুমন্তী। আজকে চলে এসেছি আমি আরেকটা ভ্লগ নিয়ে। এই ভ্লগটা আজকে আমি আর শিল্পী আমার মাকে আনতে যাচ্ছি। আমার মা অ্যাকচুয়ালি তার মাসির বাড়ি, মানে আমার মা বাড়ি গিয়েছিল। মা বাড়ি হচ্ছে শিবপুর দানেশেক লেনে, বোটানিক্যাল গার্ডেনের পাশে। তো সেখান থেকে মা একা একা আসতে পারবে না, তাই আমি আর শিল্পী আনতে যাচ্ছিলাম মাকে স্কুল করে। তারপর আমরা বিকেলবেলা রওনা দিয়েছিলাম, বিকেলবেলা আমি 3টে নাগাদ রওনা দিয়েছিলাম। রওনা দিয়ে আমরা দুজনে ক্যাবে করে যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আমরা ক্যাবে ওঠার পরেই আমি সবসময় ওখানে যেতাম, দেখতাম। আমি অ্যাকচুয়ালি রাস্তাঘাট খুব একটা চিনি না, তো যেরকমভাবে নিয়ে যেত সেকেন্ড হুগলি ব্রিজ দিয়েই আমরা যাই, কিন্তু জানি না। আমরা ওঠার পর থেকেই আমাদেরকে ক্যাব ড্রাইভার, যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি বললেন যে আমি অন্য রাস্তা দিয়ে যাব, যেরকম দেখাচ্ছে বেলুড় মঠের সামনে দিয়ে যাব। আমরা বললাম চলুন, কোনো অসুবিধা নেই, আপনি লোকেশন দেখে চলুন। রাস্তায় অসম্ভব জ্যামে পড়েছিলাম আমরা। তারপরে উনি আমাদেরকে নিয়ে গিয়ে আমরা লোকেশন যেটা দিয়েছি সেই লোকেশনের আগেই অদ্ভুতভাবে উনি বললেন যে আমরা পৌঁছে গেছি বলাতে আমি তো ছোট থেকে জায়গাটা চিনি, যেহেতু আমি বলেছি কখনোই এখানে পৌঁছাইনি, আমরা নামবো না, আপনি চলুন। যাই হোক, তারপর যেভাবেই হোক আমরা পৌঁছেছি। অনেক দিন পরে মামা, ভাই সবার সাথে দেখা হলো। আরেক মামা বাড়ি ছিল না তখন, অফিস থেকে ফেরেনি। আর আমার দিদা কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। যাই হোক, তাও ফেরার সময় দিদুনকে বললাম একবার অন্তত হাই বলো বা বাই বলো, কিছু একটা বলো। তারপর দিদুন রাজি হয়েছে, বাই বলেছে। আমার ছোট থেকে এই জায়গাটা খুব পছন্দের। বাইরেটা, ওখানকার অ্যাম্বিয়েন্সটা টোটালি অন্যরকম। বাইরেটা কোয়ার্টারের মধ্যে সবাই থাকে। ছুটির দিনে সবাই একসাথে আসে, এসে গল্প করে, গল্প আড্ডা সব কিছু হয় জানলা দিয়ে দাঁড়িয়ে। মানে একটা অদ্ভুত রকমের, ওখানে প্রচুর সময় কাটিয়েছি আমি। ছোট থেকে বড় হয়েছি, ছুটি পেলেই মায়ের সাথে, বাপির সাথে সবাই আমরা ওখানে চলে যেতাম, আমি বনি। সবাই ওখানে আমাদের চেনা, সবাই দেখলেই বলে, মানে বিশ্বাস করতে পারে না এত বড় হয়ে গেছি। যাই হোক, অনেক স্মৃতি জড়িয়ে আছে ওখানে। তারপর আমার ভাই, ও মাঝখানে একবার দেখা করতে এসেছিল। ও অ্যাকচুয়ালি ফুটবল প্লেয়ার, ও ফুটবল খেলছিল। তারপরে সন্ধে হয়ে গেছে, ও বাড়ি ফিরে আবার আমাদের সাথে দেখা হলো। আমরা ওকে আদর টাদর করে আবার অনেক দিন পর দেখা হবে ওর সাথে। অ্যাকচুয়ালি আমাদের খুব যাতায়াত খুব একটা হয় না এখন, যেহেতু সবাই বিজি। ভাইফোঁটার সময়টাই মেনলি দেখা হয়, তো সেই জন্য আমরা ওকে আদর টাদর করে নিলাম। বললাম যে আবার ভালো করে থাকো, গুড বয় হয়, এমনিও খুব গুড বয়। যাই হোক, তারপর মামা, দিদুন, গোগল সবাইকে বাই করে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ফিরতে একটু রাতই হয়ে গেছিলো আমার। আমি যে এখানে এত কি ওদেরকে গল্প বলছি, কি নিয়ে আলোচনা করছি আমি ভুলে গেছি, আমার মনে নেই। তারপর বাই করে তারপর আমরা ক্যাবে উঠে পড়ে আমরা যাচ্ছি। যেতে যেতে আমি আর শিল্পী আমার মাকে যে যাওয়ার সময় যে ঘটনাগুলো ঘটেছিল, ক্যাব ড্রাইভার দাদা যা যা বলছিলেন, যা যা হয়েছিল, সেগুলো সব গল্প করছি আর হাসছি। রাত্রিবেলা কলকাতার রাস্তা যে সুন্দর, এবং কতটা সুন্দরই কলকাতা, সেটা আমরা সবাই রাত্রিবেলা গেলেই বুঝতে পারি। রাত্রিবেলা একরকম রূপ, সকালবেলা একটা অদ্ভুত রকম রূপ। যাই হোক, সব কিছু শেষে আমি, শিল্পী আর মাম চলে গেল হালদার বাগানে। আমি আমার ফ্ল্যাটে চলে এলাম, কারণ কি আমাকে বাড়িতেই থাকতে হবে, পরের দিন স্কুল আছে। বাড়িতে মা ওয়েট করছিল আমি আসলে খাবে বলে। তারপর আমি চলে এলাম বাড়িতে। এইভাবেই দিনটা ভালোই কাটলো। স্কুলের পরে মা বাড়ি গেলাম, সবার সাথে দেখা হলো। আপনাদের ভ্লগটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।